রমজানের প্রথম দিনে এতিম ও আলেম শিশুদের সাথে ইফতার আয়োজন বিএনপির রেওয়াজ ভাঙলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবর্তে ৩৭টি এতিমখানায় পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকায় মিরপুরের ভাসানটেক এলাকার এতিম ও আলেম শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে পুরো রমজানের খাদ্য সামগ্রী পৌঁছে দেন তার সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। রমজানের প্রথম দিন এতিমদের সঙ্গে ইফতার করতেন প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথা ভেঙে মায়ের দেখানো পথে আরও এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ব্যস্ত রাষ্ট্রীয় কাজে। প্রথম রমজানে তাই এতিমদের সঙ্গে ইফতারে সামিল হলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা ১৭-এ মিরপুরের ভাসানটেক এলাকায় হাফিজিয়া কোরবানিয়া এতিম মাদ্রাসায় ইফতার বিতরণ করেন ডাক্তার জুবাইদা ও ব্যারিস্টার জাইমা। খোঁজ নেন অসহায় এতিম শিশুদের। পরে জামিয়া কোরবানিয়া তালিমিয়া দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ইফতার গ্রহণ করেন সহায়হীন শিশুদের সঙ্গে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তার নির্বাচনী এলাকা ঢাকা ১৭-এ ৩৭টি এতিমখানা নির্ধারণ করে সেখানে এতিমদের জন্য পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী তুলে দেন তার সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। দোয়া চান সরকার প্রধান ও তার পরিবারের জন্য। সরকারের কোষাগার নয়, প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব। ওরা তো অসহায়, ওই তো মা নাই বাবা নাই, এখন ওনারা স্ব-উদ্যোগে অনেক জায়গায় করেছেন। এটাকে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি দরকার এবং রাষ্ট্রীয়ভাবে ওনাদেরকে একটা পৃষ্ঠপোষকতা দরকার, কারণ এই বাচ্চাদের অভিভাবক কিন্তু রাষ্ট্র। যে আমাদের প্রধানমন্ত্রী ওনার যে ভিশন এবং টার্গেট যে আমরা একটা রাষ্ট্রকে সুস্থ সবল রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এই এতিমদেরকেও প্রাধান্য দিয়ে আমরা কাজটা শুরু করেছি। আমরা এই অত্র এলাকায় ৩৭টা আমরা এতিমখানা এবং মাদ্রাসা আমরা লিস্ট করেছি। এই ইফতার এবং সেহরি এবং মধ্যরাতের খাবার যেটা এবং কার্পেট যেটা, ওইটা ওনার একান্ত ব্যক্তিগত উদ্যোগ থেকে এটা করা হয়েছে অ্যাজ এ সংসদ সদস্য হিসাবে। একজন সংসদ সদস্য হিসেবে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী তার নির্বাচনী আসনে সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধান করবেন বলেও জানান তিনি। শামীম চৌধুরী, RTV, ঢাকা।